তেল, গরম মশলা, জিরে, তেজপাতা আর পেঁয়াজ, এটা একটু ভাজা ভাজা হলে পরে এই মশলাগুলো দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর আপনার রসুন আদা বাটা, আর টমেটো কুচি, আর আলু আর ডিমটা ভেজে রেখেছি। এটা একটু ভাজা হলে তারপরে মশলাগুলো দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা হলে পরে মশলা দেবো। টমেটো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে কষাবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু কষাবো, তারপরে আলু আর ডিমটা দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই আলু আর ডিম যেটা সিদ্ধ করে ভেজে রেখেছি, এইটা সব একসঙ্গে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো, গরম জল। আলু ডিম দিয়ে কষানো হয়ে গেছে, এইবার আমি গরম জল দেবো। বেশি জল দেবো না, একটু গায়ে গায়ে রাখবো, যেহেতু আলু ডিম পুরো সেদ্ধ এবং ভাজা। হালকা জল দিয়ে রান্না করবো। ডিম আলু কষা আমার হয়ে গেছে, আবার নামিয়ে দেবো।